হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বাবাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল ডে আজকে। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদেরকে বলি, আজকে আমার বরের জন্মদিন আর প্রতি বছরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি। যতটা পারি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, আর সব বউয়ের কর্তব্য যে তার বরকে আনন্দ দেওয়ার, কারণ তারা আমাদের প্রতিটা মুহূর্ত ভালো থাকা মন্দ থাকা যেটা লাগবে সেটাই মুখ ফুটে না চাওয়ার আগেই এনে দেয়। তো আমাদেরও কর্তব্য তাদের এই স্পেশাল দিনটায় তাদেরকে একটু আনন্দ দেওয়া। আগে যাও বা একটুখানি সারপ্রাইজ প্ল্যান করলে একটু খুশি হতো, কিন্তু এখন কিন্তু হয় না। আমার শরীর খারাপটা হয়ে যাওয়ার পর দিয়ে একেবারে টোটালি এইসব জিনিস করতে একদম পছন্দ করে না। আর আজকের যে জন্মদিন প্ল্যান করেছি এটা কিন্তু আমার বর জানে না, এটা শুধুমাত্র বাবা মা আর আমি জানি। আমার বরকে কিন্তু জানানো হয়নি, আর পুরোটাই ওর কাছে সারপ্রাইজ একেবারে। শুধু বাবাকে বলা হয়েছে, আমাদের যেহেতু জমি দেখা হচ্ছে, তো জায়গা জমি এখনও অবধি কেনা হয়নি, তো দেখা হচ্ছে, যার কারণে বাবা আজকের দিনটার জন্যে ওকে সকাল থেকে আপ টু সন্ধ্যাবেলা পর্যন্ত ওকে একটু ব্যস্ত রাখবে, যাতে কী পরপর সারপ্রাইজ প্ল্যান করেছি সেটা যাতে জানতে না পারে। আর এখানে কিন্তু আমার বাবা মা কিন্তু ভীষণভাবে হেল্প করেছে আমাকে। আর আমি কিন্তু কেকের দোকানে এসে পড়েছি, সেটাও কিন্তু ওর অজান্তে। আর এই কেকটা কিন্তু আমি পছন্দ করেছি, আর তার জন্য কিন্তু আমি ভীষণ বকা খেয়েছি গো। আমি এই যে একা একা বেরিয়েছি, একা একা কেক কিনতে গেছি, এত কিছু আয়োজন করেছি, এর জন্য কিন্তু আমাকে বকা দিয়েছে বলে কিন্তু একটু কষ্ট হয়নি। কারণ একটু খুশির জন্যে, একটু হাসির জন্যে কিন্তু আমাদের মতো কিন্তু এই হাউস ওয়াইফরা কিন্তু এইটুকুনি বকা কিন্তু সহ্য করে নিতে পারে। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু দেখো বেশি কিছু রান্না করিনি, যেগুলো পছন্দ করে সেগুলো করেছি। আর মিষ্টি তোর ফেভারিট, তাই জন্য মিষ্টি দিয়েছি 5 রকমের। আর এখানে মাংস তরকারি করেছি, মাছের কালিয়া করেছি, আর এখানে দেখো একটু বিট ভাজা করেছি, আর মোয়াটি মাছ ভাজা করেছি। আর ওই যে লাস্টে দেখো বেছে বেছে খাচ্ছে, ওটার মধ্যে কি দেওয়া আছে জানো? ও তো এমনি সবজি খায় না কোনো রকমের, তোমাদের দাদাভাই একটা সবজি খায় না, শুধু বিট ভাজা খায়, একটু বিনস যদি মনে হয় যে ও খাবে তাহলেই খায়, এছাড়া কেউ ওকে কোনো সবজি খাওয়াতে পারে না। তাই জন্য কিন্তু ওটার মধ্যে শাক আর 5 রকমের সবজি টবজি দিয়ে একটা ভাজা মতো করে দিয়েছি বলে ওই জন্যই বেঁচে খাচ্ছিল। যেহেতু জন্মদিন, তাই জন্য বেলুন না ফুলালে আবার ভালো লাগে না, জন্মদিনটা যেন মনেই হয় না। তাই জন্য অল্প কটা বেলুন ফুলিয়েছি, আর বাকি বেলুনগুলো কিন্তু রেখে দিয়েছি। এবারে কিন্তু আমি পায়েস করতে যাচ্ছি। আর এখন কিন্তু আমার বর নেই, কারণ আজকে তো তখন ফার্স্টেই বললাম যে আমার বাবা বিজি রাখবে ওকে। আর সন্ধ্যাবেলায় বিকেলবেলায় কিন্তু ওকে কিন্তু নিয়ে কিন্তু জমি দেখতে গেছে। আর আমি কিন্তু এখানে সব সাজিয়ে রেখেছি, আর পায়েসটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর অপেক্ষা করছিলাম কখন তোমার দাদাভাই আসবে। তারপরে এসেছে, একটু দেখে এগুলো দেখে একটু চেঁচামেচি করেছে, তারপরে কিন্তু সুন্দরভাবে কিন্তু ও কিন্তু কেক কাটতে বসেছে। আর দেখবে সামনাসামনি যে কথাটা বলা যায় না, সেটা ভিডিওর দ্বারা যখন ভিডিও দেখবে তখন হয়তো শুনতে পাবে, জানতে পারবে। তো এইটুকুনি বলবো যে অনেক অনেক শুভেচ্ছা রইল এই জন্মদিনে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক মানুষকে ভালো করো, কারণ ওর লাইফ পর্যন্ত ভালো লোককেও ভালো করে, মন্দ লোককেও ভালো করে। মন্দ লোককে যতটা ভালো করে, ভালো লোককে তো তার জন্য জীবন দিয়ে দেবে, এতটাই ও ভালো। তো ও এরকম যেন সবার পাশে থাকে, সবার পাশে দাঁড়ায়, সবাইকে যেন ভালো রাখে। আমি থাকি বা না থাকি, তো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি শুধু এইটুকুনি কামনা করি ভগবানের কাছে। খুব সুন্দরভাবেই দিনটা কেটেছে আমাদের। আর সন্ধ্যাবেলায় কিন্তু রাত্রেবেলার জন্য কিন্তু ফ্রাইড রাইস, আর দুপুরবেলায় যে মাংসটা ছিল সেটা দিয়েই কিন্তু আজকে ওর খাওয়ার রাত্রেবেলা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।